বই পাগলের পান্থশালা। এই দোকানটা পাতালে, পৃথিবীর বুকে চটি খুলে রেখে নেমে যেতে হয়। দরজায় ফিঙ্গারটিপ লক আছে। যিনি প্রথমবার আসছেন তাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আর যিনি অতীতে এসেছেন তিনি নির্দিষ্ট বোতামে আঙুল ছোঁয়ালেই দরজা খুলে যাবে। লাল সিঁড়ি বেয়ে নামার সময় থমকে দাঁড়াতে হতে পারে। বাঁদিকের দেওয়ালে রাখা সার সার বই, দেখার, ছোঁয়া যাবে না, স্রেফ দেখতে হবে। কীটনাশক মাখানো পুরনো ধর্মগ্রন্থ, দেশ দশের ইতিহাস, ভূগোলের বই, ভ্রামণিকদের আত্মজীবনী, আছে জ্যামিতি, জ্যোতির্বিদ্যার ইতিহাস বদলে দেওয়া নানা বইয়ের প্রথম সংস্করণ। ধাপে ধাপে কিছুটা নামতেই বাঁদিকে একটা দরজা চোখে পড়বে। আগ্রহ থাকলে ঢু মেরে আসতে পারেন। নীল দরজাওয়ালা আলো আঁধারির ঘরটা একটা ছোটখাটো ডেটা সেন্টার। এই ঘরে 18টি আলমারি জুড়ে শুধু ফিল্ম টেপ রাখা হয়েছে। একটি মাইক্রোফিল্ম এক একজন লেখকের আজীবনের কাজের সংকলন, তাঁর পাণ্ডুলিপি, চিঠি চাপাটির প্রতিলিপি। ঘরের এক কোণে রাখা কম্পিউটারের ডিরেক্টরি দেখে সহজেই বুঝে নেওয়া যায় কোথায় কোন লেখা রাখা। সংখ্যা মিলিয়ে প্লেট বের করে নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে চালালেই ভেসে উঠবে কাজ। যেমন আমি দেখেছি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিড পাণ্ডুলিপি, দেখেছি জেমস জয়েস, ডাবলাইনার্সের মার্জিনীরা, দেখেছি অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসের হারিয়ে যাওয়া প্রথম গড়নটিকেও এখানে গুছিয়ে রাখা হয়েছে। আসলে ছাপার অক্ষর থেকে লেখক পাঠক সম্পর্ক কখনো কখনো ছিটকে বেরিয়ে যায়। তখন পাঠক চায় লেখককে আরো এক ধাপ আপন করে পেতে। তার হাতের লেখা, তার ব্যক্তিগত সংলাপ, কণ্ঠস্বর পাঠক মনে এক দীর্ঘ ছায়া ফেলে। ফলে হাতের কাছে এমন একটা সুযোগ পেয়ে অনেকেই হারাতে চান না, ঘুরে ফিরে আসেন এই ঘরে। এই ঘরটা সেই কারণেই পুরো গ্রন্থাগারের আসা যাওয়ার মাঝখানে দাঁড়িয়ে। আমরা আবার সিঁড়ি দিয়ে নেমে যাব। একটা লম্বা ঘরে এসে বসে পড়েছি। এটাই মূল দোকান। লাল মোটা কার্পেট পাতা, হলদে মৃদু আলো জায়গায় জায়গায়। এক চুলো উচ্চকিত নয়, ঘরে পিনপতনের শব্দ পাওয়া যাবে, এতই শান্ত। এই ঘরটা অন্তত 200 ফুট লম্বা, চওড়ায় 50 ফুট। মাঝে একটা পুরনো মেহগিনি কাঠের টেবিল, চেয়ার একটু সরিয়ে রাখা। একসঙ্গে 50 জন বসে পড়তে পারবেন। চারপাশে তাকে রাখা সার সার বই, বাংলা, ইংরেজি দুভাষার বই রয়েছে। রয়েছে আরো অসংখ্য ভাষার বই যা আমি পড়তে অক্ষম। বিষয় অনুসারে তাক ভাগ করা। নতুন দুনিয়া কাঁপানো উপন্যাসও আছে। চিন্তার প্রকরণ বদলে ফেলা নিবন্ধ বই, বিজ্ঞান আর শিল্পকলার তামাম বইপত্র। কি নেই! আমার চোখ চলে গেল টম মরিসন সম্পাদিত বার্ন দিস বুক গ্রন্থে। যা কিছু নিষিদ্ধ তাই নিয়ে লিখেছেন সালমান রুশদি, ওরহান পামুকরা। উল্টে পাল্টে দেখি, বই পড়লেও চিন্তা পড়ে না বুঝি। আশ্চর্য হয়ে দেখি এই ঘরে সবকটি পিলার ব্যবহৃত হয়েছে কবিতার জন্য। প্রতিটি পিলারের আসলে একটি করে কবিতার বই বাক্স। সারা পৃথিবীর তামাম কাব্য অ্যান্থোলজি এখানে মিলবে। এখানে দেখতে পাবেন হাইতির মেয়েরা কেমন লিখছে, দক্ষিণ আফ্রিকার নতুন কবি কারা, ফিদেলের সোনার দিনগুলিতে কিউবার কবিতা কেমন ছিল, গ্রিসে আজ কারা লেখেন, পুতিনের রাশিয়া কি আজও প্রতিরোধের কথা বলে। এই দেওয়ালেই পাবো
এক টুকরো প্যালেস্টাইন। প্রশ্ন নিয়ে এগিয়ে গেলেই হলো, উত্তর রাখা আছে অক্ষরে। বই পছন্দ হলে সময় নিয়ে পড়ুন, ধীরে সুস্থে। নোট নিতে চাইলে নিন। প্রত্যেকটি বইয়ের একটি করে ব্যবহারিক কপি রয়েছে, যা কারুর নয় বা যা সবার। ফলে বই দেখলেই কেনার দরকার নেই, সারা দিনমান বসে পড়া যাবে এক মনে। কেউ বিরক্ত তো করবেই না, বরং বাড়তি তথ্য চাইলে আপনি একজন বিবলিওফিলের সঙ্গে কথা বলতে পারেন। ওই এক কোনায় বসে আছেন তিনি, গায়ে ঢোলা কোট, লম্বা চুলদাড়ি। সংশ্লিষ্ট বিষয়ে বইয়ের কাছে কিছু জানতে চাইলে আপনি তার কাছেও যেতে পারেন। মাইক্রোফিল্মিং হয় তারই তত্ত্বাবধানে। প্রাজ্ঞ প্রৌঢ়টি চশমার উপর দিয়ে তাকিয়ে আপনাকে প্রথমে দেখবেন। প্রশ্ন পছন্দ হলে চা কফি খাওয়ার প্রস্তাব দেবেন। আড্ডায় আপনার চোখের সামনে খুলে যাবে অদিন ভুবন। চায়ের সঙ্গে টায়ের ব্যবস্থাও আছে। ওই লম্বা ঘরটার গায়ে 3টে ঘর রয়েছে। ডান দিকে শৌচালয়, বাঁ দিকের প্রথম ঘরটা ক্যান্টিন। চা কফি ওখান থেকেই আসে। নানা কিসিমের পুরনো খাবারও, ঠাকুমা দিদিমার আমলের। এসব খাবার কোনোটাই দীর্ঘক্ষণ ধরে খেতে হয় না, হাত ময়লা হয় না। আদ্যিকালের প্যাটি, পাই, চিঁড়ের মোয়া, নারকেল নাড়ু পড়তে পড়তে মুখ চালানো, এই আর কি। বেরোনোর সময় বইয়ের সঙ্গে খাদ্য এবং মদ্যের দাম দিয়ে দিলেই হলো। মদ্য মানে শুধুই বিয়ার, কবষ্ণ, অন্তরটা ঠান্ডা করার জন্য। এই হলঘরটা শেষ দিকে যে একটা চেয়ার রাখা, সপ্তাহে একদিন ওখানে এসে বসেন এক দাস্তানগো, গল্প বলেন। সেই দাস্তানগোর নাম পরিচয় জানি না, শুধু জানি বংশ পরম্পরায় তারা গল্প বলেন। মধ্যপ্রাচ্য থেকে লখনৌয়ের রাইস বাড়ির অন্দরমহল ঘুরেছেন ওর পিতৃপুরুষ। মহাকাব্য ওদের ঝুলিতে ঘোরে। ওর গল্পের কোনো দেশ নেই, কোনো শুরু নেই, কোনো শেষ নেই। ফি শনিবার সেসব গল্প শুনতে জড়ো হয় নানা দেশের নানা লোক। 20 জন জুটেও যায়। নবীনের কবিতা শুনে মত দেওয়া নেওয়া করেন। উঠে আসে পুরনো কবিতার কথা। যে যা মনে হয় তার নতুন অর্থ তৈরি করেন নতুনকে। এমন অনেক সময় অনেকেই কিছু অর্থ দিয়ে সাহায্য করে নতুন কবিকে, এবং সেইভাবেই 200টি কৃষকায় কাব্যগ্রন্থ ওনারা ছাপেন। যেহেতু বই ছাপার কোনো খরচা নেই, তাই এসব বইয়ের কোনো দামও নেই। কেউ চাইলে স্বেচ্ছায় মূল্য নির্ধারণ করে দিতে পারেন, সেই টাকায় বইটি আবার ছাপা হবে। হল ঘরের শেষ দিকে ক্যান্টিন লাগোয়া যে ঘরটি, সেটি রাইটার্স রুম, লেখার ঘর। কখনো কখনো সেই দাস্তানগো ওই কবিতা পড়তে আসা নবীন কবি বা ওই দূর থেকে আসা কোনো লেখক ওই ঘরে থেকে যান। তাদের বাদ দিলেও পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো লোক লেখার জন্য এখানে এসে থাকতেই পারেন। আগে বুকিং এর ভিত্তিতে এই ঘরটি পাওয়া যায়। যার বেশি অর্থ সে এই ঘরটি পাবে এমন চিন্তা এখানে চলবে না। এই ঘরে থাকা খাওয়ার খরচ নামমাত্র, ছাত্রদের জন্য ছাড় আছে। গোটা দোকানের যে কোনো বই এখানে আবাসিক হিসেবে থাকার সময় পড়ুয়ারা পড়তে পারবেন নিখরচায়। এর জন্য একটা আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে বিস্তারিত লিখতে হবে আপনি কি লিখবেন, কেন লিখবেন। আপনার প্রস্তাব পছন্দ হলে এই দোকান থেকে আপনাকে তারিখ পাঠানো হবে, তারপর ব্যাগ গুছিয়ে ফেললেই হলো। এই দোকানের মালিক কে আমি জানি না, মনে হয় এখানকার কর্মীরাই মালিক। হয়তো কোনো কোনো নিয়মিত পাঠকেরও অংশীদারিত্ব রয়েছে। এই দোকানটায় আমি বারবার যেতে চাই, নবীন কবির কবিতার বই খুঁজতে, সারা পৃথিবীর বইগুলি নেড়ে চেড়ে দেখতে, দাস্তানগোর না ফুরোনো গল্প বলতে, বুড়ো বিপ্লিওফিলের সঙ্গে আড্ডা দিতে, পৃথিবীর কোলাহল পেরিয়ে নির্জনে ঘন্টার পর ঘন্টা পড়তে। আমার পরের উপন্যাস আমি এখানে বসে লিখব।
আবেদনপত্রটাও সাজিয়ে ফেলেছি, ওরা ফেরাতে পারবে না, শুধু খুঁজতে হবে দোকানটা কোথায়। আরে বাহ, দারুণ।